বগুড়া জেলার সোনাতলা উপজেলা হতে প্রায় 17 কিলোমিটার দক্ষিণে অবস্থিত মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়। 1961 সালে 15টি শ্রেণীকক্ষ নিয়ে প্রতিষ্ঠানটি অগ্রযাত্রা শুরু করলেও বর্তমানে তার বেহাল অবস্থা। স্কুলটির বেশ কিছু ঘর পাঠদানের অযোগ্য হয়ে পড়েছে। ফাটল দেখা দিয়েছে অনেক জায়গা জুড়ে, যা শিক্ষার্থীদের জন্য খুবই আশঙ্কাজনক। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 650 শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদেরকে গাদাগাদি অবস্থায় বসে পাঠদান নিতে হয়। আবার কিছু কিছু সময় স্কুল মাঠে খোলা আকাশের নিচে পাঠদান গ্রহণের ফলে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়। গ্রীষ্মের সময় যখন প্রচণ্ড তাপ হয় তখন আমাদের ক্লাস করতে অসুবিধা হয়, কারণ প্রচণ্ড তাপে তখন আমাদের ঠিকমতো আমরা ক্লাস করতে পারি না, তখন আমাদের শরীরে অসুবিধা হয়। তারপরে যখন বর্ষাকালে যখন বৃষ্টি বাদল হয় তখন আমরা ক্লাস করতে পারি না। লাইব্রেরির অভাবে বিদ্যালয়টিতে প্রায় 5000 পুস্তক আলমারিতে তালাবদ্ধ। আমাদের বিদ্যালয়ের বিদ্যুৎ নেই, এই কারণে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ে। আর আমাদের বিদ্যালয়ে কম্পিউটার নেই, কম্পিউটার কারণে আমাদের ইচ্ছা থাকলেও সেই কম্পিউটার সাবজেক্টটা নিতে পারি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের জানায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের এই যুগে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যদিও ছাত্রদের লেখাপড়ার জন্য যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মনোযোগ সহকারে, কিন্তু বিদ্যুতের অভাবে বা আমাদের এই যে পুরনো বিল্ডিংগুলো থাকার কারণে নতুন দ্বিতল করার যে প্রোগ্রামটা সরকার, আমরা এমপি মহোদয়কে বলেছি, উনি কথাও দিয়েছেন, কিন্তু সময় মতো না হওয়ার কারণে আমাদের এই শ্রেণীকক্ষের কিছু অপ্রতুলতা হেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বগুড়া জেলায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলোতে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে নাই, যেখানে আইসিটি সংযোগ দেওয়া এখনও সম্ভব হচ্ছে না। বর্তমান সরকার আমাদের কাছ থেকে একটি তালিকাও নিয়েছেন বিদ্যুৎহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। গাবতলী উপজেলা মহিচরণ উচ্চ বিদ্যালয় একটি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে বিগত 4-5 বছরের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সেই তুলনায় শ্রেণীকক্ষের অভাব, আসবাবপত্রের অভাব, এমনকি সেখানে সম্প্রসারণের জন্য যে জায়গা তারও অভাব বলে আমি মনে করি। কর্তৃপক্ষ বলতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে এই বিষয়টি অবহিত করা হয়েছে। স্কুলটিতে প্রাথমিক শিক্ষা সমাপনী জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রতি বছর সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। সরকার ও মন্ত্রী মহোদয়ের মাধ্যমে বিদ্যালয়ের সকল সমস্যার সমাধান ঘটিয়ে বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে দেখতে চায় শিক্ষক, শিক্ষিকা ও এলাকাবাসী।